ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। দোষী সাব্যস্ত হওয়ার পূর্বেই ক্ষমা চাওয়া ইসরায়েলের ইতিহাসে এটাই প্রথম। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এই ঘটনার পেছনের কারণ, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং এর ফলে ইসরায়েলের ভবিষ্যৎ রাজনীতিতে কী ধরনের ভূমিকম্প শুরু হতে পারে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নেতানিয়াহুর বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলছে তিনটি বড় দুর্নীতি মামলা: ঘুষ গ্রহণ, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। 2019 সালে তদন্ত শেষ হয়। 2020 সালে শুরু হয় বিচার প্রক্রিয়া। এখনও সেই বিচার প্রক্রিয়া চলছে, ধীরে, জটিলভাবে এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই। কিন্তু হঠাৎই নেতানিয়াহু রাষ্ট্রপতি আইজাক হারজগের কাছে ক্ষমা চেয়ে আবেদন পাঠিয়েছেন। এটি একটি 111 পৃষ্ঠার আইনি নথি। বিচার এখনো সম্পন্ন হয়নি, কোনো দোষী সাব্যস্ত করা হয়নি। তার পূর্বেই ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নেতানিয়াহু কি বিচার ব্যবস্থা এড়াতে চাইছেন, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক হিসাব? নেতানিয়াহু ও তার আইনজীবীরা যুক্তি দিচ্ছেন, দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে তিনি সরকারের কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না। ইসরায়েল এখন নিরাপত্তা সংকট, আঞ্চলিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ বিভেদের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আরও দাবি করেছেন, তার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিচার ব্যবস্থাকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। নেতানিয়াহুর সমর্থকদের ভাষায়, দীর্ঘ বিচার তার নেতৃত্বকে দুর্বল করছে। দেশের মঙ্গলের জন্য দ্রুত সমাধান প্রয়োজন। কিন্তু বিরোধীরা বলছে, এটি ন্যায় বিচারের প্রতি সরাসরি আঘাত। বিচার শেষ না হতেই ক্ষমা চাওয়ার মানে হলো বিচারের সামনে দাঁড়ানোর পূর্বেই কাপুরুষের মতো পালিয়ে যাওয়া। ইসরায়েলের সংবিধান ক্ষমা প্রদানের সুযোগ রাখলেও এটি সাধারণত দোষী সাব্যস্ত হওয়ার পরে ঘটে। নেতানিয়াহুর আবেদন সেই প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করছে। যদি রাষ্ট্রপতি ক্ষমা দেন, বিচার পুরোপুরি থেমে যাবে। সাক্ষ্য, প্রমাণ, বিচারিক সিদ্ধান্ত কোনোটাই আর সামনে আসবে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটি হবে ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক নজির। অন্যদিকে ক্ষমা না দিলে নেতানিয়াহুকে বিচার প্রক্রিয়ায় থাকতে হবে, যা দীর্ঘমেয়াদে তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রপতির সিদ্ধান্ত কি হবে, এবং সিদ্ধান্ত যাই হোক, সেটি ইসরায়েলের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে। এই মুহূর্তে দেশটি যেন দাঁড়িয়ে আছে একটি অনিশ্চিত মোড়ে। বিচার ব্যবস্থা স্বাধীনতা বনাম ক্ষমতার রাজনীতি। বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই পদক্ষেপ শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি ইসরায়েলের গণতন্ত্রের ভবিষ্যতের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করছেন। কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক শক্তি। এখানকার রাজনৈতিক অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করতে পারে। অনেকে বলছেন, যদি নেতানিয়াহু ক্ষমা পেয়ে যান, তাহলে এটি হবে ক্ষমতাশালীদের জন্য আইনের ঊর্ধ্বে থাকার নতুন উদাহরণ। আর যদি না পান, তাহলে এটি হবে বিচার ব্যবস্থার স্বাধীনতার একটি ঐতিহাসিক বিজয়। নেতানিয়াহুর এই আবেদন এখন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে। রাষ্ট্রপতির সিদ্ধান্ত শুধু একটি মামলার সিদ্ধান্ত নয়, এটি নির্ধারণ করবে ইসরায়েলের বিচার ব্যবস্থা কতটা স্বাধীন, রাজনীতি কতটা ন্যায়ভিত্তিক এবং গণতন্ত্র কতটা শক্তিশালী। এখন পুরো দেশ অপেক্ষা করছে, অবশেষে কি সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। আর সেই সিদ্ধান্ত ইসরায়েলের ভবিষ্যৎ রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন, ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমার যে আবেদন, তা কি তিনি গ্রহণ করবেন, নাকি গণতান্ত্রিক পদ্ধতিতেই নেতানিয়াহুর বিচার কার্য সম্পন্ন করবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।